গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। নতুন দিন, নতুন শুরু এবং নতুনভাবে পথ চলা, এই সবটার জন্য আমরা কতটা প্রস্তুত এটা যেমন একটা বিষয়, ঠিক তার পাশাপাশি আমাদের মানসিক প্রস্তুতি বা মানসিক দৃঢ়তা, আমাদের তার শারীরিকভাবে তার বহিঃপ্রকাশ, এই সমস্ত কিছুই যা দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ একদিকে জন্মছক, একদিকে গ্রহ, নক্ষত্র, রাশি, এই সমস্ত কিছু পর্যালোচনা, সবটা সকলের সঙ্গে একের সঙ্গে অপরে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই এই সমস্ত কিছু জেনে নেওয়া, বুঝে নেওয়া বা আগাম সতর্ক হয়ে যাওয়া এবং সেভাবে পথ চলা, এই সবটা মিলেই বোধহয় সব থেকে প্রাচীন এই শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র। আর আজ এই মুহূর্তের পর্ব মানে হট সিট স্টুডিও থেকে যিনি সরাসরি থাকে আমার সঙ্গে এবং আপনাদের ভীষণ কাছের, ক্যারিয়ার কাউন্সিলিং থেকে শুরু করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এক এবং অদ্বিতীয় দিশারি শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে শুরুতেই স্বাগত জানাবো। আজকে আমি তো বলেছি, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে যে 2025-এর এবছরের 2025 সালের সর্বাধিক গুরুত্বপূর্ণ তিথি যেটা পড়ছে মৌনী অমাবস্যা। সেই মৌনী অমাবস্যা আমরা কি করব কি না করব সেই নিয়ে আজকে বলবো। কি করা উচিত, কি করলে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি হবে, কি করে সুখ আসবে, কি করে বাধা কাটবে, মৌনী অমাবস্যা কি করবো না করবো আপনারা। তার আগে বলি যে আগামীকাল থেকে অর্থাৎ 12ই জানুয়ারি কালকে থেকে কিন্তু আমাদের কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির পরিচালনা, আমার পরিচালনায় আমাদের কিন্তু স্পেশাল যে জ্যোতিষের কোর্সটা সেটা কিন্তু শুরু হচ্ছে। অনেকে ভাবছেন যে ভর্তি হবেন, তো কালকে গিয়েও অ্যাডমিশন নিয়েও সঙ্গে সঙ্গে আপনারা ক্লাস অ্যাটেন্ড করতে পারেন। 1 বছরের কোর্স, সপ্তাহে 1 দিন ক্লাস, প্রত্যেক রবিবার ক্লাসটা হবে 3 ঘন্টা করে, 1.5 ঘন্টা করে 2টো ক্লাস হবে। একটাতে বেদিক অ্যাস্ট্রোলজি শেখানো হবে, কি করে আপনারা জন্মছক তৈরি করবেন, কি করে জন্মছক বানাবেন। একটাতে প্রেডিকশন শেখানো হবে, কি করে ফলাদেশ করবেন। হ্যাঁ, তাছাড়া হোরারি চার্ট, যাদের মনে করুন জন্ম তারিখ বা জন্ম সময় বা জন্মস্থান নেই, তাদেরও তো এক ধরনের বিচার হয়, সেটাকে বলে হোরারি চার্ট, সেটা শেখানো হবে। প্লাস পামিস্ট্রি শেখানো হবে, বাস্তু শেখানো হবে, নিউমারোলজি শেখানো হবে। অর্থাৎ সব মিলিয়ে একটা কম্প্যাক্ট কোর্স, সোজা কথা। এটা আমার তত্ত্বাবধানই হচ্ছে বাগবাজারে আর দুর্গাপুরে, এই 2 জায়গায় আমাদের ইনস্টিটিউট রয়েছে। যে কোনো বয়সের মানুষরা এখানে ভর্তি হতে পারেন। বাগবাজার শাখার ফোন নাম্বার হচ্ছে 8584038635, আর দুর্গাপুর শাখার ফোন নাম্বার হচ্ছে 9748749041। কালকে থেকেই কিন্তু কোর্সটা কিন্তু শুরু হচ্ছে, আবার কিন্তু দেরি আছে নেক্সট কোর্স কিন্তু শুরু হতে। সুতরাং আপনারা কালকে অ্যাডমিশন নিয়ে আপনারা ক্লাস করতে পারেন। যেটাকে নিয়ে আসবো আলোচনা, সেটা হচ্ছে মৌনী অমাবস্যা। এবছর জানো যে আমার বাড়িতে 28শে জানুয়ারি মৌনী অমাবস্যা পড়েছে। কয়েক হাজার মানুষ কিন্তু আমার বাড়িতে 28শে জানুয়ারি আসবে। এবং মৌনী অমাবস্যার বিশেষত্ব হচ্ছে যে মৌনী অমাবস্যায় মা তারা, যেহেতু মা তারা আমাদের আরাধ্য, আমরা মা তারাকেই সর্বদা পুজো করি। আমার বাড়িতেও দীর্ঘদিন ধরে মা তারা প্রতিষ্ঠিত। এবং কি বলে, মা তারা এমন একজন দেবী, যেই দেবীকে ডাকলে, যে বাড়িতে মা তারার ছবি থাকে, মাকে যদি সঠিকভাবে ডাকা যায়, মা সমস্ত ধরনের মনস্কামনা পূর্ণ করে। এবং কলিযুগে যে মায়ের আরাধনা করলে দ্রুত ফল মেলে, সেটা হচ্ছে মা তারা। তো 56 রকমের ভোগ দেওয়া হয়, মানে 56 রকমের ফল দিয়ে ভোগ দেওয়া হয় মৌনী অমাবস্যায়, প্লাস 56 রকমের মিষ্টি দেওয়া হয়। আমাদের যে আচার রয়েছে মৌনী অমাবস্যার দিনে 56 রকমের ফলের ভোগ, মানে 56টা ফল, 56 ধরনের মিষ্টি, আচ্ছা, 56 কেজি চাল, আর 56টা শাল গায়ে দেবার শাল। এই 56টা শাল আবার মাকে উৎসর্গ করে দেওয়ার পরে এটাকে আবার গরিব দুঃখীদের মধ্যে, যাদের মানে এই 56টার মধ্যে কি কোনো বিষয়, মানে 56টাই কেন? 56 মানে বিশাল বোঝায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 56 এমন একটা শব্দ, এমন একটা অক্ষর, তার মানে মনে হয় আমার যা সাধ্য, আমি তার সেই সাধ্য অনুযায়ী সাধ্যাতীত আমি যা করার চেষ্টা করলাম, সেটাই হচ্ছে 56। সেই জন্য 56 বলা, 56 ভোগ। হ্যাঁ, 56 কি 56 সংখ্যাটা হচ্ছে 56 নাহলে 28,
যদি 56 না পারো তাহলে তুমি 28, যদি 28 না পারো তুমি 18, আচ্ছা 18 না পেলে 9, এইভাবে সংখ্যায় যেতে হয়। আবার তার থেকেও বেশি করা যায় 108। হ্যাঁ, তো এইভাবে যায়। তো আমাদের রীতি হচ্ছে আমরা 56 কেজি চালের ভোগ দিই। তারপর 56 কেজি চাল মানে বুঝতে পারছো অনেক বড় একটা জায়গা লাগে, সেখানে 56 রকমের ফল দেওয়া হয়, 56 রকমের মিষ্টি দেওয়া হয় এবং 56টা শাল মাকে প্রদান করা হয়, যেটা সাধারণ যারা নিডি পিপল রয়েছে তাদেরকে ওই শালগুলো আমরা আবার পুজোর পরে সবাইকে ডেকে দিয়ে দিই। তো এবং প্রায় কয়েক হাজার মানুষ আসে সারাদিন, কি বলে বিভিন্ন গ্রহ, এছাড়া গ্রহ দোষের বিভিন্ন পুজোগুলো করা হয়। যেমন দেখুন, মাঙ্গলিক দোষ যাদের থাকবে তাদের বিয়েতে সমস্যা হবে, আবার মাঙ্গলিক দোষ অনেক ক্ষেত্রে কিন্তু বেকারত্ব করায়। এখন এই মাঙ্গলিক দোষ থেকে পরিত্রাণের উপায় কি? মঙ্গলের দেবী হচ্ছে বগলামুখী। একমাত্র যাদের মাঙ্গলিক দোষ থাকে বা মঙ্গলের দোষ থাকে তাদের বগলামুখীর যে নিয়ম মাফিক পুজো রয়েছে, বগলামুখীর যে প্রয়োগ রয়েছে, প্রয়োগটা আলাদা। হ্যাঁ দেখুন, আজকালকার দিনে ব্রাহ্মণের অভাব নেই, সবাই ব্রাহ্মণ হয়ে গেছে। এখন তো ইউটিউবের যুগ, যে যা পাচ্ছে, কেউ ফল করছে সেটাও দিচ্ছে, কেউ ইয়ে করছে সেটাও দিচ্ছে, কেউ উল্টোপাল্টা মন্ত্র পড়ছে সেটাও দিচ্ছে। আরতির নিয়ম কি? আরতি যখন করা হয় না, আরতির নিয়ম হচ্ছে যে আরতি যখন মায়ের করা হবে তখন তোমার কোমরের অংশ থেকে ওপরের অংশ পর্যন্ত কোনো দুলবে না। আচ্ছা। এবং মাটিতে পায়ের একটা আসন, মানে পা, একটা পা থাকবে আসনের বাইরে এবং একটা পা থাকবে আসনের মধ্যে। আচ্ছা। তো এখন আমরা কি দেখি, আরতি করতে গেলে দেখি ঢাকের তালে ড্যাং 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 করে নাচছে। এটা আরতি হচ্ছে? আরতির এটা নিয়ম নয়। এখন তো আরতির নামে ডিস্কো ডান্সও হচ্ছে। হ্যাঁ, কিন্তু নিয়ম হচ্ছে, আরতির নিয়ম হচ্ছে যে আরতি করবে, মায়ের আরতি করবে, তারা একটা পা থাকবে আসনের বাইরে, একটা পা থাকবে আসনের মধ্যে। এবং আরতির নিয়ম আছে। দেখো, প্রথমে অগ্নিতত্ত্ব দিয়ে আরতি করা হয়। অগ্নিতত্ত্ব মানে কি? ওই যে পঞ্চপ্রদীপ দেখানো, এটা অগ্নিতত্ত্ব। তারপরে আর দুটো করে তত্ত্ব দিতে হয়, তারপরে আবার অগ্নিতত্ত্ব দেওয়া হয়, আর একটা অগ্নিতত্ত্ব কি কর্পূর দেওয়া হয়। এরপরে দিতে হয় জল তত্ত্ব, দুটো জল তত্ত্ব। জল তত্ত্বের মধ্যে কি? শাঁখ। শাঁখটা কোথায় হয়? জলে হয়। হ্যাঁ, তো সেই জন্য শাঁখের মধ্যে কিন্তু জল থাকে। তাহলে এখানে দুটো তত্ত্ব হয়ে যাচ্ছে। প্রথমে দিতে হয় দুটো অগ্নিতত্ত্ব, তারপরে দিতে হয় দুটো জল তত্ত্ব। আরতি যখন বাড়িতেও করতে হয় এইভাবেই করতে হবে, যদি বাড়িতে যদি আপনারা করেন। প্রথমে আগুন, সে আপনি পঞ্চপ্রদীপ দিয়ে দেখান বা কর্পূর, দুটো তত্ত্ব দেখলে দুটো জল হলে জল শাক দিতে হবে। আর যদি জল শাক না থাকে বাড়িতে, একটু কিছু জল এমনি করে মায়ের চারিদিকে এমনি করে দেখিয়ে ঘটে বা কোনো একটা জায়গায় দিতে হয়, জল তত্ত্ব দিতে হয়। জল তত্ত্বের পরে পৃথ্বীতত্ত্ব। আচ্ছা। পৃথ্বীতত্ত্বের মধ্যে কি পড়ে? আমাদের পৃথিবীতে কি হচ্ছে? ফুল হচ্ছে, ফ্লাওয়ার। সেই জন্য ফুল দিয়ে আরতি করা হয়। তাহলে ফুল গেল প্রথমে। তাহলে আরতির নিয়ম আছে স্টেপ বাই স্টেপ, যে প্রথমে পঞ্চপ্রদীপ, তারপরে কর্পূরদানি, তারপরে শাঁখের জল, তারপরে হচ্ছে পুষ্প মানে ফুল, আর তারপরে আর একটা পৃথ্বীতত্ত্ব দিতে হয়। পৃথ্বীতত্ত্বের মধ্যে পৃথিবীর মধ্যে তৈরি হয় কাপড় বা বস্ত্র, সেই জন্য বস্ত্র দেখাতে হয়। এরপর হচ্ছে বায়ুতত্ত্ব। বায়ুতত্ত্বের মধ্যে কি যায়? বায়ুতত্ত্বের মধ্যে যায় চামর। চামর হচ্ছে বাতাস করছি, বায়ুতত্ত্ব। আর একটা হচ্ছে পাখা, সেটাকেও বাতাস করছি। হ্যাঁ, এটা যায়। আর একটা হচ্ছে আকাশতত্ত্ব। আকাশতত্ত্বের মধ্যে আমি ধুনো দিতে পারি, ধূপ দিতে পারি, এবং শঙ্খের যে শাঁখ যে বাজাচ্ছি সেটা আকাশতত্ত্বের মধ্যে পড়ছে। এটা পঞ্চতত্ত্বের ভাবেই এই সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু আরতিটা করতে হয়। তুমি আগে ধূপ দেখিয়ে দিলে, তারপরে তুমি পঞ্চপ্রদীপ ঘোরাচ্ছ, তারপরে তুমি যখন মনে হলো একটা পাখা দেখিয়ে দিলে, যখন মনে হলো আয়নাটা দর্পণটা দেখিয়ে দিলে, এই আরতি হলো না। এবং আরতি একটা সিস্টেমেটিক্যালি আরতিটা করতে হয়। প্রত্যেকটারই নির্দিষ্ট নিয়ম আছে, নিয়ম মেনে করতে হয়। একটা ফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি ডানলপ থেকে কথা বলছি, রিমি গাঙ্গুলি। নমস্কার, বলুন কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো, কিন্তু সবার আগে স্যারকে হ্যাপি নিউ ইয়ার। আমি অনেকদিন ধরে কল করার জন্য করছিলাম, বাট আজকে পেয়ে গেলাম। বলো স্যার, নমস্কার আপনাকে, আর হ্যাপি নিউ ইয়ার। আমি আমার সম্বন্ধেই জানবো। বলো, নাম বলো। আমার নাম রিমি গাঙ্গুলি। ডেট অফ বার্থ? হ্যাঁ, 19/5/1991। সময় সকাল 10টা 18 মিনিট। আর স্থান হচ্ছে কলকাতা।
সকাল 10:18, জন্মস্থান হচ্ছে কলকাতা। আচ্ছা বেশ, তোমার যেটা পাওয়া যাচ্ছে সেটা জন্মবার, যেটা এখান থেকে দেখাচ্ছে সেটা জন্মবার হচ্ছে, এটা দেখাচ্ছে রবিবার ছিল, হ্যাঁ কর্কট লগ্ন, কর্কট রাশি, হ্যাঁ শনির ঢাইয়া চলছে, তো পুষ্যা নক্ষত্রে জন্ম। এটা হচ্ছে হরস্কোপ জন্মছক, দেখি কি বলছে জন্মছক। লগ্ন অশ্লেষা নক্ষত্রে, অশ্লেষা নক্ষত্রে একটু ঘাত প্রতিঘাতময় জীবন হয়, আগেও বলেছি আমি, সব কিছু কাজে একটু দেরিতে হয়। রবি কৃত্তিকা নক্ষত্রে। চাকরি করছো? হ্যাঁ করছি, প্রাইভেট কোম্পানিতে। আমার কিন্তু পুষ্যা নক্ষত্র। না না, তোমার লগ্নটা অশ্লেষা নক্ষত্রে পড়েছে, রাশিটা আচ্ছা, কর্কট আচ্ছা। রাশি, অশ্লেষা নক্ষত্র, লগ্নটা পড়েছে অশ্লেষা নক্ষত্র। তো দেখো মেন ব্যাপার হচ্ছে যে এইটা হচ্ছে লগ্ন এখন বয়স কত বললে? আমার 33। 33। তাহলে ওই যে বললাম লগ্নটা পড়েছে অশ্লেষা নক্ষত্রে, চন্দ্রটা তোমার পুষ্যা নক্ষত্রে আছে, জন্ম নক্ষত্র হচ্ছে পুষ্যা, ঠিক আছে? কিন্তু লগ্ন অশ্লেষা, দেখো লগ্নে মঙ্গল প্রবলভাবে মাঙ্গলিক দোষ হয়ে রয়েছে। 33 বছর বয়স, এখনো বিয়ে হয়নি তো? না এখনো হয়নি, ওই ব্যাপারে বিয়েতে বাধা আসছে। হ্যাঁ। এবং তোমার দেখো পড়াশোনাও, তোমার উচ্চশিক্ষা আছে কিন্তু মনের মতো চাকরি হয়নি। না। হ্যাঁ, তো কি জানতে চাইছো? আমি জানতে চাইছি যে আমার কি লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে? লাভ ম্যারেজ হলেও লাভ অ্যাফেয়ার্স টিকবে না। আগে কোনো রিলেশন ভেঙেছে? হ্যাঁ হ্যাঁ, তো লাভ রিলেশন টিকবে না। এমনি প্রবল মাঙ্গলিক আছে, লাভ হোক আর নেগোসিয়েশন হোক। লগ্নে মঙ্গল আর বিবাহ স্থানে নিজে শনি বসে আছে, এই যে জন্মছকে দেখাচ্ছি আমি এই ভালো করে, এই যে দেখো তোমার লগ্নে মঙ্গল আর বিবাহ স্থানে শনি, শনি মঙ্গল নিজে একে অপরকে দেখছে, ডবল মাঙ্গলিক দোষ হচ্ছে। এই ধরনের মাঙ্গলিক দোষ, লাভ রিলেশন টেকে না, লাভ রিলেশন হলেও ভেঙে যায়, এবং বিয়ের পরেও ম্যারেড লাইফ খুব হরিবল হয়, খুব ডিজাস্টার আসে ম্যারেড লাইফে। সোজা কথায় সেপারেশন বা ডিভোর্স ইত্যাদিগুলো হয়। প্রবল মাঙ্গলিক দোষ আছে, এবং তার সঙ্গে আবার শুক্র ড্যামেজ, শুক্র কেতুযুক্ত হয়ে এখানে একটা জড়ত্ব দোষও তৈরি করেছে। তো এই জায়গাগুলো ঠিক করতে হবে, কেমন? আচ্ছা, তার মানে কি অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে আমার? হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে এবং ডিভোর্সের সম্ভাবনাও রয়েছে। কিন্তু সবার আগে মানে বিবাহ যে সূত্র ধরেই হোক না কেন, বৈবাহিক জীবন যাতে ভালো হয় তার জন্য যা করা সেটা করতে ভালো হবে। হওয়ার জন্য এটা প্রবল মাঙ্গলিক দোষ। মঙ্গল লগ্নে নিচস্থ, তার উপরে শনি দৃষ্টি দিচ্ছে, তারপরে বললেন শনি মকর রাশিতে পুরো দৃষ্টি বসে রয়েছে, মুখোমুখি। হ্যাঁ, নিচস্থ মঙ্গল বিবাহস্থানকে দেখছে। ওখানে বৃহস্পতি থেকেও কিছু করতে পারবে না। বৃহস্পতি মানে হচ্ছে বৃহৎজার পতি। বৃহস্পতি যদি খারাপ জায়গায় পড়ে যায় না, সেই বৃহস্পতি না সেই বৃহস্পতির আরো বড়, মানে যেটা হবে সেটাই বড় আকারে হবে। আচ্ছা, খারাপ হলেও সেটা হ্যাঁ ভীষণ খারাপ আর কি। এবং শুক্র ড্যামেজ, তো ম্যারেজের জায়গা খুব সমস্যা বল। তো যাক, যেটাকে নিয়ে বলছিলাম যে এই যে আচার নিয়মগুলো তো পালন করতে হবে। যে 28শে জানুয়ারি বিভিন্ন গ্রহ দোষের পুজোগুলো হবে। আমি সবসময় বলি, দেখুন আমি নিষ্ঠা ভরে কাজ করি। আমি 9 বছর বয়স থেকে, আপনারা জানেন আমি ব্রাহ্মণ পরিবারের সন্তান। আমাদের নিজেদের সংস্কৃতের টোল ছিল, বেনারসেও আমাদের বাড়ি রয়েছে, দীর্ঘদিন আমার পূর্বপুরুষরা সেখানে থেকেছে। আমাদের পূর্বপুরুষদের বহু সংস্কৃতের বই রয়েছে। সুতরাং নিয়মগুলো যদি সঠিকভাবে মেনে যদি করা যায়, সঠিক নিয়ম, আর বিশেষ করে যে মৌনী অমাবস্যার মধ্যে একটা এত গুরুত্বপূর্ণ তিথি, 144 বছরের মধ্যে এইরকম মৌনী অমাবস্যা আর আসেনি। এবারে যে এবছর যে মৌনী অমাবস্যার দিনটা পড়েছে, এই সময় মহাকুম্ভ চলবে, 2 এই মঙ্গলবারে চতুর্দশী যুক্ত অমাবস্যা এবং রটন্তী কালী পুজো। তো এই ধরনের মোক্ষম তিথিগুলোতে না যে কোনো গ্রহগত দোষের, সেটা দারিদ্র দোষ হতে পারে, সেটা কালসর্প দোষ হতে পারে, বা যে কোনো অনেক রকম দোষ থাকতে পারে। হ্যাঁ, এখন তো শুধু লোকে শুধু মাঙ্গলিক, কালসর্প আর 7.5 এইটুকুই জানে, এই 3-4টেই জানে এখনকার জ্যোতিষীরা। এর বাইরেও যে অনেক কিছু সমস্যা থাকতে পারে যার জন্য বিয়ে হচ্ছে না বা চাকরিতে বাধা হচ্ছে না, সেগুলোর জ্ঞান খুব কম লোকের আছে। তো যাই হোক, এই দোষগুলোকে যদি ঠিকমতো সঠিক সময় বলতে মৌনী অমাবস্যা, মৌনী অমাবস্যাতে প্রচুর মানুষ আসবে, যারা আমার বাড়িতে, যারা এই পুজোগুলো, গ্রহগত দোষের পুজোগুলো আমি নিজে থেকে করাবো। তো যারা মৌনী অমাবস্যার আগে যোগাযোগ করতে চাইছেন, আমাদের গড়িয়াহাট, বারাসাত এবং দুর্গাপুরে আর্জেন্ট বুকিং দেওয়া হচ্ছে। এই 3টে জায়গায় আমি ফোন নাম্বারগুলো বলে দেবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, একটু কথা বলে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো দিদি। হ্যাঁ, নমস্কার। বলুন, কে বলছেন? আপনাকে নমস্কার, দাদাকে আমার নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ বলুন, হ্যাপি নিউ ইয়ার বলুন। হ্যাঁ দাদা,
বলছি আমার ডেট অফ বার্থ বলবো? আপনি কার সম্পর্কে জানবেন আগে বলুন। আমি ছেলের সম্বন্ধে জানবো গো। ছেলের সম্পর্কে জানবেন, পরিচিত কেউ বা হ্যাঁ, আপনি আগে কখনো দাদার সঙ্গে যোগাযোগ হ্যাঁ করেছেন? হ্যাঁ হ্যাঁ, দাদার কাছে গেছি। আচ্ছা, কার জন্য এসেছিলেন? পিসি তো বোনের ব্যাপারে, বিয়ের ব্যাপারে, আর তারপরে হ্যাঁ হ্যাঁ, আর ছেলের বিয়ের ব্যাপারে একটু জানবো। মানে এই ছেলের জন্য কি আগে এসেছিলেন? তো বোনের ব্যাপারে বিজয় সিনহা। আপনি না টেলিভিশন থেকে একটু দূরে সরে যান, নয় অন্য ঘরে চলে যান, নইলে সাউন্ডটা মিউট করে ফোনে কথা বলুন। এরপর আপনি বলুন, আপনি কি ছেলের জন্য আগে এসেছিলেন দাদার কাছে? দিদি ভাই, আমি টেলিভিশন কাছে নেই, হ্যালো, দূরে আছি। হ্যাঁ, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন তো? ছেলের জন্য এসেছিলেন আগে দাদার কাছে? হ্যাঁ গেছিলাম। কি জন্য তো, এসেছিলেন? আমি পিসি তো বোনের বিয়ের ব্যাপারে গেছিলাম, বিয়ে হয়েছে ভালো। আর ছেলের ব্যাপারেও দেখিয়েছিলেন? এই ছেলের ব্যাপারে দেখিয়েছিলেন? না, ছেলের ব্যাপারে দেখেছি দাদা, কিন্তু একটু বলুন না। আমি ডেট অফ বার্থ বলুন। বিজয় সিনহা, একটু বলুন আমাকে। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 18/3/88। 18/3/88। সময়? সময় হচ্ছে সকালে 8:55। 8:55। কোথায় জন্মস্থান? জন্মস্থান কোথায়? কুলটি। কুলটি, আসানসোল কুলটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1 মিনিট দাঁড়ান, আসানসোল কুলটি। আচ্ছা বেশ, দেখি জন্মবার যেটা দেখাচ্ছে, এটা জন্মবার যেটা দেখাচ্ছে সেটা জন্মবার শুক্রবার ছিল, বৃষলগ্ন, মীন রাশি, 7:30 একদম মোক্ষম সময় চলছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। আচ্ছা, এইটা হচ্ছে ছেলের হরোস্কোপ। লগ্ন কৃত্তিকা নক্ষত্রে, রবি উত্তর ভাদ্র। ছেলে চাকরি করছে? হ্যাঁ হ্যাঁ দাদা। কোথায় আছে? বাইরে আছে? হ্যাঁ বাইরে আছে, শিলংয়ে আছে এখন। শিলংয়ে আছে। তো চাকরির জায়গায় ঠিক আছে, বিয়ে হচ্ছে না? বিয়ে নিয়ে সমস্যা? তো মাঙ্গলিক ছিল, অষ্টমে শনি মঙ্গল। হ্যাঁ মাঙ্গলিক। আপনার কাছে গেছিলাম দাদা ফেব্রুয়ারিতে, আমি মেডে নিয়েছি। ফেব্রুয়ারি এবছর? হ্যাঁ এই বছর। এবার 2023-এ? 24-এ। হ্যাঁ, অষ্টম স্থানে শনি মঙ্গল রয়েছে। কি জানতে চাইছেন বলুন? এটা দাদা 11 হয়ে গেল। ফেব্রুয়ারিতে দেখিয়েছেন, আর একটু ওয়েট করতে হবে, সবে 1 বছর হয়েছে। অষ্টমে শনি মঙ্গল থাকলে মোটামুটি আমি সবাইকে বলে দিই 1 থেকে 1.5 বছর সময় লাগবে। আর এখন প্রবল 7.5 চলছে, আরও 6-7 মাস ওয়েট করতে হবে, তারপরে বিয়ের ব্যাপারে ভালো কিছু হবে। এটা অত্যন্ত প্রবল মাঙ্গলিক দোষ। দেখুন জন্মছকে আপনি ভালো করে দেখুন, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কেতু, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে মঙ্গল শনি। তো পিস্তুত বোনের জন্য এসেছিলেন, তার বিয়ে হয়ে গেছে। আপনার ছেলের বিয়েটা আটকে রয়েছে, প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে, 7.5 একদম মেজর ফেস চলছে। তো এই 2025 সালে মোটামুটি জুন জুলাইয়ের পর থেকে ওর দেখাশোনা শুরু করতে পারেন, সেটা ওর জন্য ভালো হবে। দেখবেন 2025 আমি তো এটা আমি বলিনি বিয়ের টাইমিং। হ্যালো, আমার মানে এমন ব্যাপারটা হয়েছিল না। হ্যালো, এমন ব্যাপারটা হয়েছিল না, ওটাই। কি এমন ব্যাপার? সেই সময় কারেন্ট চলে গেছিল, সেই আমরা বাস পাবো না। কিন্তু দাদা এমন, যাই হোক, কোনো কারণে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এবং সেক্ষেত্রে দাদা পরিষ্কার আপনাকে বলেই দিয়েছিল, এবং আবারও সেটাই আপনাকে পরিষ্কার করে বলা হলো। এবং যাদেরকে বলছিলাম যে কথা, অর্থাৎ দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের চেম্বারে যারা যোগাযোগ করবেন, বা এই রটন্তী পুজো রয়েছে তার জন্য যারা বুকিং নিতে চাইছেন, 9007935831 গড়িয়াহাটের চেম্বারের ফোন নাম্বার যাচ্ছে। বারাসত ডাকবাংলো মোড়ের কাছে যে চেম্বার রয়েছে সেই চেম্বারের ফোন নাম্বার যাচ্ছে 8584038640। নিচের স্ট্রিপে যাচ্ছে দেখুন, 8584038640। বারাসত এবং বর্ধমান এই দুটো চেম্বারের জন্য এটা ফোন নাম্বার। আর দুর্গাপুর বেনাচিতি সেখানকার চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন 9748749041, 9748749041 যাচ্ছে দুর্গাপুরের বেনাচিতি চেম্বারের যোগাযোগের নাম্বার। এছাড়াও যারা যে কোনো চেম্বার বা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে চাইছেন 8584038631, 85840। দেখুন 3টে হেল্পলাইন নম্বর যাচ্ছে, একদম ফার্স্ট যে নম্বরটা রয়েছে 8584038631, এই ফোন নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পারবেন। আর অনলাইন প্রেডিকশনের জন্য যারা যোগাযোগ করতে চাইছেন, হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে, ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলা হবে 8584038638। যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8584038638 যাচ্ছে ফোন নাম্বার। যেটাকে নিয়ে বলছিলাম যে এই যে আগের যে চার্টটা, এই চার্টটা যদি আমরা টিভিতে দেখি ভালো করে দেখুন, এই যে বয়স হয়ে যায়, বিয়ে হতে চায় না, প্রচুর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হতে চায় না, বিয়েতে প্রচণ্ড বাধা।
দেখুন আমি মাঙ্গলিক দোষ নিয়ে বারংবার বলি, তো দেখুন এই চারটার অবস্থা দেখুন। এই চারটা হচ্ছে বৃষলগ্নের ছক, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কেতু, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো গ্রহ নেই, শনি মঙ্গল একসঙ্গে অষ্টম স্থানে বসে রয়েছে। অষ্টমে শনি মঙ্গলের মাঙ্গলিক দোষটা হচ্ছে অত্যন্ত প্রবল মাঙ্গলিক দোষ। এই ধরনের চার্টে অনেক সময় বিয়েই হতে যায় না। এবং তার পাশাপাশি দেখুন এই যে চন্দ্র মীন রাশি 7.5 চলছে, তো সুতরাং হাঁপাই ঝাঁপাই করলে হবে না যে একবারে প্রতিকার পড়বে না 2-3 মাসের মধ্যেই সব কিছু হয়ে যাবে, তা নয়। এই যে প্রবল দোষগুলো থাকলে একটু সময় দিতে হয়, একটু সময় লাগে। এবং কি বলে, মাঙ্গলিক দোষ যদি কাটানো থাকে, আমি সবসময় বলে থাকি, আমার গ্যারান্টি থাকে 1 থেকে 1.5 বছর সময় পরে যদি প্রবল মাঙ্গলিক দোষ থাকে, তার যদি মাঙ্গলিক দোষের প্রয়োগ এবং পুজোগুলো করা থাকে, 1.5 বছর পরে সেই মাঙ্গলিক দোষের আর কোনো অশুভ প্রভাব থাকে না। আচ্ছা, কোনো অশুভ প্রভাব থাকে না। তো এবারেও যেটাকে আমি বলছিলাম যে অনেকে আমাকে প্রশ্ন করছিল, স্যার 14 তারিখে আমাদের মকর সংক্রান্তি আছে, তো আমরা তো গঙ্গায় যেতে পারবো না, তো কি উপাচার করবো? অনেকে তো গঙ্গায় আমি স্নান করতে পারবো না। তো যারা 14 তারিখে মকর সংক্রান্তিতে গঙ্গায় স্নান করতে পারবেন না, তাদের জন্য একটা ছোট্ট উপাচার আছে, বলে দিই। একটা ছোট্ট যে কোনো একটা বাটি নেবেন, সেটা স্টিলের হতে পারে, পেতলের হতে পারে। তার মধ্যে একটু জল দিয়ে একটু জাস্ট হলুদ দেবেন, আর একটু নিম পাতা দেবেন, আর একটু কর্পূর দেবেন, দিয়ে মাঝের আঙুলটা স্পর্শ করে বলবেন, ক্রোং গঙ্গে চ যমুনে চৈব। এই মন্ত্রটা মনে রাখতে হবে, ক্রোং গঙ্গে চ যমুনে চৈব। ক্রোং, প্রথমে ক্রোং উচ্চারণ করতে হবে। ক্রোং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিন কুরু। গঙ্গে চ যমুনে চৈব, গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিন কুরু। মানে আপনি ওই জলটার মধ্যে গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী সকলকে স্মরণ করলেন, যে আপনি যেহেতু গঙ্গায় যেতে পারছেন না, গঙ্গা আপনার থেকে অনেক দূরে, এবং সকালবেলা 14 তারিখে এই জলটাকে নিজের মাথায় ঢেলে তারপরে স্নান করতে হবে। যারা গঙ্গার চান করতে পারছেন না, যারা মকর সংক্রান্তির চান করতে পারছেন না, তারা এই নিয়মটা ফলো আপ করতে পারেন। আর এখন যে চেম্বারেই দেখাবেন, আপনারা এই কামধেনু এবং ডায়েরি এটা পাবেন উপহার হিসাবে প্রত্যেকটা চেম্বারে, অনলাইনে বা অফলাইনে, যেখানে যে কোনো জায়গায় দেখান। আর আবার বলি, মৌনী অমাবস্যা 28 তারিখে পড়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। মৌনী অমাবস্যার বুকিং চলছে গড়িয়াহাটে এবং দুর্গাপুরে এবং বারাসাতে। তো যে কোনো চেম্বারের জন্য বিস্তারিত জানতে 858584038631 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। বেশ, আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে, আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আগামী পর্বে নজর রাখুন, কারণ আগামী পর্বের দিকেও আমাদের নজর থাকছে। এখন এখানেই শেষ করছি, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।